Let's talk. জীবনানন্দ দাশের কথা বললেন। জীবনানন্দ দাশ বলেছিলেন যে সবাই কবি নয়, কেউ কেউ কবি। কবি কে দেখে বুঝতে পারছো যে না কবি কে বলা সত্যি খুব মুশকিল। এখন তো আরোই বলা মুশকিল, তার কারণ এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে সম্পাদনা বিষয়টা উঠে গেছে। মানে আমাদের যেমন চিরকাল কোথাও কবিতা জমা দিতে হয়েছে একটা পত্রিকার দপ্তরে, সেখানে দুজন সম্পাদক আছেন, তারা 6 মাস পরে হয়তো জানালেন আপনার কবিতাটি মনোনীত হয়নি। ফলে আমি বুঝলাম যে আমার কবিতায় কোনো একটা খুঁত আছে, আবার দিতে হবে। এখন তো আমি 6টা 13 মিনিটে কবিতা লিখে 6টা 13.5 মিনিট সেটা আপলোড করতে পারি, এবং 6টা 20-তে সেখানে 73টা লাইক 17টা কমেন্ট পড়তে পারে। ফলে আমার কোনো সম্পাদকের দরকার নেই। ফলে এখন জীবনানন্দের সেই প্রবাদ প্রতিমুক্তিটা উল্টে গেছে, কেউ কেউ কবি না, সকলেই কবি। কিন্তু এইটা কি কোনো অ্যাডেড বেনিফিটস দিচ্ছে না? মানে ধরো তোমার খুব সুন্দর করে লেখা একটা কবিতা, এবং যে কোনো কারণে তোমার হোক বা যে কোনো কারোরই হোক, যে কোনো কারণেই হোক, সেটা প্রকাশকের হয়তো পছন্দ হয়নি বা সেই জায়গায় মানানসই মনে হয়নি। একটা খুব বিখ্যাত পূজাবার্ষিকীতে একটা এরকম আমি গল্প দেখেছিলাম, যে গল্পটার কোনো মাথা মুন্ডু পাইনি। আমি জানলাম না যে কেন, এবং আমি শুধু না, হ্যাঁ অনেকেরই মনে হয়েছিল এরকমও তো হয়, আবার অনেকের ভালো জিনিসও হয়তো বাদ পড়ে যায়। সেক্ষেত্রে কি সোশ্যাল মিডিয়া কিছু বেনিফিট দেয়নি? হ্যাঁ, দিয়েছে নিশ্চয়ই। এমন অনেক মানুষ আছেন যাদের আমরা খুঁজে পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে, এবং সোশ্যাল মিডিয়ায় যেহেতু দেশের কোনো কাঁটাতার নেই, ফলে আমি বাংলাদেশে কে লিখছেন আমি পড়তে পারছি, বা ধরো সুদূর সিডনিতে বসে কে একটু ভালো কবিতা লিখছে, বাংলাতেই লিখছে, আমি পড়তে পারছি, এই সুবিধে আছে। কিন্তু আবার এটাও হয়েছে যে এই একটা যে গণতন্ত্র তৈরি হয়েছে, সার্বিক গণতন্ত্র, আমি শিল্পে গণতন্ত্রে বিশ্বাস করি না। এই কথা বলে আমি আগেও খুব তিরস্কৃত হয়েছি, তাতে আমার কিছু যায়ও আসেনি। তার কারণ শিল্প গণতন্ত্রের জায়গা নয়। তুমি যে গানটা গাও, তোমার পাশের বাড়ির মেয়েটি সেই গানটাই গাইতে পারবে, এটা হতে পারে না। কারণ তোমার একটা গান তুমি যখন স্টেজে দাঁড়িয়ে গাইছো, সেটা 13 মিনিটের হতে পারে কি 10 মিনিটের হতে পারে, তার পিছনে তোমার 13 বছর আছে। হ্যাঁ, আমার একটা কবিতা 10 লাইনের হতে পারে, তার পিছনে আমার 30 বছর আছে। তো সেইটা না দিয়েই যদি আমি ভাবি যে আমি একজন গাইয়ে হয়ে যাব, একজন কবি হয়ে যাব, সেটাও সোশ্যাল মিডিয়া সেই দরজাটা খুলে দিয়েছে। এখন তোমার একটা ক্যামেরা থাকলেই তুমি সেটাকে অন করে 2টো গান আপলোড করতে পারছো, একটা কিবোর্ড থাকলে তুমি যা চাও সেটাকে লিখে কবিতা বলে আপলোড করতে পারছো। এর একটা বিপদ আছে, কিন্তু আমি খুব আশাবাদী যে সময়ের চেয়ে কড়া ছাঁকনি পৃথিবীতে তৈরি হয়। ফলে ওই প্রতি 50 বছর অন্তর একটা ঝাড়াই বাছাই হয়। সেই ঝাড়াই বাছাই যে নামগুলো পড়ে থাকে সেগুলো থাকে, যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো চিরকালের মতো মুছে যায়। ফলে সোশ্যাল মিডিয়ায় থাকুক যাই থাকুক, প্রত্যেকে লিখুক, প্রত্যেকে গাক, প্রত্যেকে নাচুক, চমৎকার বিষয়। কিন্তু 50 বছর পরে আবার দেখা যাবে কারা থাকলেন কারা থাকলেন।